নবীরা 1000 বছর 1500 বছর তারা জীবন পাইত, কিন্তু আমরা সেই পরিমাণ হায়াত পাই নাই। 60 আর 70 বছরের হায়াত। তার মানে তাদের তুলনায় আমাদের পুঁজি একেবারে কম পুঁজি নিয়ে আমরা আসছি, কিন্তু আমাদের টার্গেট থাকতে হবে আমরা পুঁজি কম কিন্তু মুনাফা বেশি দরকার। এই জন্য অন্যান্য নবীদের জামানাত থেকে আমাদের নবীর উম্মতের জন্য ফজিলত ডাবল ডাবল করা হয়েছে। যদি কেউ একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবী বলেন 10টা গুনাহ মাফ হয়ে যায়। কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে তার আমল নামায় 10টা নেকি আল্লাহ ঢুকায়া দেয়। কেউ যদি একবার দুরূদ পড়ে তার উপরে 10টা রহমত বর্ষিত হয়। কারণ আমরা পুঁজি কম, আমলের বেশি সুযোগ আছে। আমল একবার করলে 70 বার বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমাদের উচিত হলো সময়ের মূল্যায়ন করা। কারণ এমন একটা সময় আসবে তখন আর বলতে পারবেন না যে আমার সময় নাই। এখন তো ইমাম সাহেব যদি বলে আসেন না নামাজে যাই, উত্তর দেন হুজুর আমার সময় নাই। কিন্তু মালাকুল মউত আজরাইল যদি আপনি আমার সামনে দাঁড়ায়া যায়, বলুন আপনি আমার সময় দিব, কথা হয় না, সময় দেওয়া হবে না। এমনকি একটা সেকেন্ড আগেও আপনার রুহু নেওয়া হবে না, 1 সেকেন্ড পরেও আপনার রুহু নেওয়া হবে না। মালাকুল মউত আজরাইলের সামনে আমরা বলতে পারবো না যে আমাদের সময় নাই। আল্লাহ বলেন, বান্দারে অল্প পুঁজি দিয়ে আমি পাঠাইছি, মুনাফা আমাদের অসীম দরকার। কারণ অল্প সময় দুনিয়ার জমিনে আইসা পরকাল বলে গেলাম, আমাদেরকে আরেকবার আল্লাহ দাঁড় করাবে সেটাও বলে গেলাম। আল্লাহ যে মালিক ইয়াউমিদ্দিন, বিচারক হবেন, শেষ বিচারক, ইনসাফের বিচার করবে সেটাও ভুলে গেছি। আল্লাহ বলে, বান্দা একবার চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোরে কত দয়া মায়া করে দুনিয়ায় পাঠাইছি, কতটা নিয়ামত তোরে দিলাম, তোরে সুযোগ সুবিধাও কম দিলাম না। সমস্ত সুযোগ সুবিধা দিয়া বন্দারে পাঠাইছি যেন তোরা নেক আমল খরচ। আজকের এই মাহফিলটাতে বসছেন, এটাও নেক আমল। আমাদের নেকির বেশি প্রয়োজন, বেশি প্রয়োজন। দুনিয়াতে যেমন টাকা ছাড়া কোনো দাম নাই, পরকালে নেকি ছাড়া কোনো দাম নাই। রিভাব তুলে, ভলিউম কমায় রিভাব তুলেন, কাজ আগে শিখবেন, এরপর আইবেন এইগুলা কাজ করার জন্য। কিছুই তো শিখছেন না এখন পর্যন্ত। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা বারাকতা আলা ইন্নাকা হামিদুম মাজিদ। मेरा दिल तलब रहा है, मेरे जले रहा है सीना, ए दवा वही मिलेंगी, मुझे ले चलो मदीना بلغ العلا بكماله حسنت جميع صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বিজেশ্বর পশ্চিমপাড়া যুবক বৃন্দ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব, মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ। এছাড়াও আছেন হযরত মাওলানা মুফতি তামজিদুল হক আল মানসুরি সাহেব সহ সমস্ত অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক, শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, দুনিয়ার ঝামেলা মুক্ত করে, হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মুহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়াময়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, ভালোবেসে, মহব্বত করে দিনই একটা মজলিসে আসার বসার তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সবার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে যারা আছি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। মনিটর শুধু কমান, আমরা শুধু মনিটরে কমান। এতবার যদি একটা অপারেটরের বলন লাগে কেন আইলেন আপনি, আমি বুঝতে পারতেছি। আমরা রাস্তাঘাটে যারা আছি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। আউটফুটে বাড়ায় রাখছেন ভাই, একটু সুন্দর করেন সাউন্ডটা। আমরা কথা না বলি, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসি, প্যান্ডেলের ভিতরে চলে আসি। যারা ভলান্টিয়ার আছেন, আপনাদের দায়িত্ব তারা কথা বলে এদিকে একটু খেয়াল রাখার জন্য। আমি কথা বলে রাগ করেন না, কথা বলি। আপনি বক্স মনিটর কেন আনছেন? এটার কোনো কাজ আপনি দেখাইতে পারছেন? আপনারা বললাম রিভাব দেন, আপনি রিভাব বুঝতেছেন না। হ্যাঁ, আপনার অভিজ্ঞতার অনেক কমতি আছে। আউটপুটে কোনোদিন একটু দেয়, এটা আপনি আমার জিজ্ঞাসা করবেন কেন? আউটপুটে কোনো সময় একটু দেওয়া হয়, এই জন্য বলছে আগে শিখেন ভাই। আপনারা তো কিছু জানেন না, খালি মোটামুটি করেন। আউটপুটে কোনোদিন ইকো দিতে শুনছেন? আপনি বক্স আনছেন কেন? এটা তো বুঝাইতেই হবে। আউটপুটে কোনো সময় ইকো দেওয়া হয় না, কেন একসাথে হবে? তা আপনি মনে আউটপুটের সাথে ইকো কেন লাইন করলেন? তাহলে আপনি কেন বক্সে তুলতে পারতেছেন না? ভাই আমার শিখান আপনি। বক্সের মধ্যে আওয়াজ থাকতে বসেন, বসে যান। আমরা কথা আর না বলি, আমার বোঝা হয়ে গেছে। আপনারা কইছি যে একটা স্মুথ সাউন্ড রাখেন, অতিরিক্ত না। আর এটা আউটপুটের সাথে কোনো সম্পর্ক না। আপনারা কইছি যে বক্স, শুধু বক্সগুলোর আপনি নিয়ন্ত্রণ করেন, একটা মিষ্টি সাউন্ড দেয়। আমরা এটা বুঝাইতে পারলাম না, আমার বোঝান। আউটপুটে কুদি মনে অতিরিক্ত করে লেছে একেবারে। আপনার দরকার বলে মনিটরের সাউন্ড কমান, মনিটরের সাউন্ড কমাই দেন, বক্সে ঠিক রাখেন।
আলহামদুলিল্লাহ, মেহেরবানি করে আমরা বসে যাই ভাই। আর কথা বলা যেমনি আছে ভাই এমনি কথা বল। এই লোকরে যদি আমি আর আধা ঘন্টা বুঝাই, এর মাথায়ও ধরবে না যে আমি কি বলতেছি। এমন একটা অবস্থা করে দিছে যে বিরক্তিকর সাউন্ড। মাইক একবারে খারাপ আমি বলছি না, কিন্তু আউটপুটের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আপনি রাখবেন ভিতরে মিষ্টি আওয়াজটা। বক্স এত কাছে দেন কেন? এটা এত কাছে দিবেন কেন? তো শীষ দিবই, নিচে নামাইবেন চেয়ার দিয়ে। কেন শীষ দিয়ে এটা বুঝতেই আপনার। এত কাছে থাকলে এটা 100% শীষ দিবেন, এটা বুঝতেই আপনার। সম্মানিত সুধী, বাদ এশা আপনারা বিজ্ঞাপনও দেখছেন, মাইকিংয়ে দেখছেন যে এখানে সময় দেওয়া হয়েছে বাদ এশা। নামাজ পড়ে আপনারা প্যান্ডেলের ভিতরে আসছেন দিনই কিছু কথা শোনার উদ্দেশ্যে। আল্লাহ আপনাদের আমাদেরকে বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। অল্প সময় কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মেহেরবানি করে আপনারা বসে যান। আপনি মনিটর দুটা বন্ধ করে দেন। আমার মন কইতেছে কি জানেন, যে মাইকটা সাইরা দেন জায়গা আপনারা দিয়ে ওয়াজ করা। এখন ইসলামী শুরু করছেন। প্রতিটা ওয়াজের জন্য একটা বক্তার মেজাজ ভালো থাকা দরকার। এদের যন্ত্রণায় আমি এই সাইডে দিতে রাজি, কথা বুঝছেন? এদের যন্ত্রণায় কাজ বুঝে না, হেল্পারের যোগ্যতা নাই, এডিয়া বইতে অপারেটর হিসাবে মানে কি বলতেছি এতটুকুই বুঝে না, যে কোন সাউন্ডটা দিতে হবে, কেমন হইব বুঝে না। পরে বদনাম হয়, আসাবে মাইকলে দরবার করে। আমি ওয়াজ করুম, সাউন্ড তো আমার মতো করতে হবে, চিল্লা মতো আমি কথা বলবো আমি। এই সমস্ত মাইকম্যানগুলো প্রত্যেকটা বক্তাদের মেজাজ গরম করে। আর আমার আপনারা সমালোচনা করেন যে আশরাফি মাইক নিয়ে ঝগড়া করে। তো আশরাফির মতো ওয়াজ করতে দেন। আমি এই যেভাবে কথা বলতে যেভাবে ওয়াজ শুনবেন, তাহলে আমার মাইক ভালো লাগবে না। আনেন তো এইভাবে না, চিল্লাইবার লেগে আনেন, যে আপনি চিল্লি দিয়ে হুজুর মানে খাইত করাইলাম। এই জন্যই আমি সেতি। আমারও তো আপনারা চিপ্পা রস বাইর করেন, তো মাইক কেন ভালো দিবেন না? কেন আওয়াজ ভালো হবে না? আমারও যদি বলতেন আপনি যেইভাবে পারেন হুজুর এইভাবে কথা বলে ওয়াজ করেন, সে তো যে কোনো আইসক্রিম বেচার মাইক আমার যথেষ্ট, কোনো মাইক ভালো লাগে না। আমার তো আনেন চিল্লাইবার লেগে। এটা তো রড সিমেন্ট দিয়ে বাইন্দা আনছি না, এটা তো গলা আয়েন দুইটা শিক্ষার দেনি কেন দেখেন না, তখন সমস্ত ভুল আপনার ভেঙে যাবে। এই জন্যই আমি সাউন্ড নিয়ে কথা বলি, কারণ আমার তো মানুষে আনে সিফাইবার লেগে। 10 মিনিট এইভাবে ওয়াজ করলে মানুষ উঠাউটি করবে, হুজুর সিল্লি দেন। তো সিল্লি দেওয়ার লেগে মেশিনও তো সিল্লি দেওয়ার দিতেই। এই দুঃখে যন্ত্রণায় আর রাহা হয়ে যেত না প্রোগ্রাম। মহব্বত করে ভালোবাসে প্রোগ্রাম দিই, বক্তা আনে দূর থেকে, আর মাইক আমরা বড় ভাই মাইক কেন প্রোগ্রাম করাও। সম্মানিত সুধী, আপনাদেরকে বিরক্ত করছি, বিরক্ত আপনাদেরকে করি না, বিরক্ত হই, এরা বিরক্ত করায়। আমি বলতেছি যে আমার এত সাউন্ডের এখানে দরকার নাই, বিরক্তিকর সাউন্ড, একটু কমান বারবার বলতেছি। এরপরে হে এই সাইডটাতে বাড়ায় রাখছে, কোনোভাবেই তারে বুঝাইতে পারতেছি। আমি কথা বললে তো আগে আমার বুঝতে হইব এখান থেকে কিয়ামত চলতেছে, আমি কিতাব কথা পেতাম কোন, এটা বিরক্তিকর। আমি লোকটারে বুঝাইতে পারতেছি। 2টা ডিব্বা দিছে আমার কানের দ্বারে, দিয়া দিছে সাউন্ড বাড়ায়। এখন আমি কি করতেছি আমি নিজেই বুঝি না। এটা মনে মনে ফিডাইবা, ভদ্রতার সাথে কথা বলতেছি, আমার মেজাজ গরম করতেছে। সে এখানকার এমন সাউন্ড দিছে যে আমি কথা বলতেছি আমি বুঝি না। বারবার বলতেছি যে মনিটরটা বন্ধ করে দেন প্রয়োজনে। মনিটর লাগলাম না, মনিটর বন্ধ করে বক্সে বাড়া ফালতু মাইক লই আইছে। এটা বুঝাইতেছি যে আপনি মনিটরে সাউন্ড লাগতো না, প্রয়োজন আপনি বক্সে দেন। আমার কাছে যদি এটা থাকে আমি কথাটা কেমনে কইতাম কোন। আর দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আর দুইটা না চলবো, আর এই চলবো, আর দুইটা না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে একখানা আয়াতি কারিমা তেলাওয়াত করছি।
আয়াতটাকে সামনে রেখে অল্প কিছু সময় আপনাদের সামনে কথা বলতে চাই। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাই এবং মুরব্বীদেরকেও বলছি, রাস্তাঘাটে যারা আছেন ফ্যান্ডেলের ভিতরে এসে পড়ে, এই যে ওখানে দাঁড়ায় রয়েছেন, মেহেরবানি করে ফ্যান্ডেলের ভিতরে চলে আসেন। গল্প করার অনেক সময় আছে, আড্ডা মারার অনেক সময় আছে, কিন্তু এই মাহফিলটা আগামীকালকে আপনার জন্য থাকবে না, এখানে বসার সুযোগও পাবেন না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, প্যান্ডেলের ভিতরে বসে যাবেন। আর বিশেষ করে আমি আপনাদের কাছে একটা কথা বলি, আপনারা মনে কষ্ট নেবেন না, আপনারা আমারে ভালোবাসেন, এই জন্য বারবার ব্রাহ্মণবাড়িয়াতে দাওয়াত দেন। আমি ভালোবাসার টানেই আসি। প্রোগ্রাম আশাবির অন্য জেলাতে কম না, ব্রাহ্মণবাড়িয়া না আসলে চলবে, কিন্তু আসি কেন, আপনারা আমারে মহব্বত করেন, আমি আপনারা মহব্বত করি। মাঝে মধ্যে যে বিরক্তি হই, এটা আপনাদের জন্য হই, আমার জন্য না। বিশ্বাস করেন ওয়াল্লাহি, এই যে বিরক্তিটা হই মাইক নিয়ে, এটা আমার জন্য না, আপনাদের জন্য। আপনাদের জন্য কিভাবে না, আপনারা যে আমার কোন কারণে আনেন এটা আমি জানি। এই কারণে আমার কত হইল যে আপনারা আমার অন্ততপক্ষে কিছু দেন আর না দেন, আমার সাউন্ড একটু ভালো দিবেন। ফ্যান্ডেলের দরকার কি এত সুন্দর করা? ফ্যান্ডেলের থেকে নর্মাল ফ্যান্ডেল করে মাইকলার আরো 5,000 টাকা বেশি দেন, দিয়ে এরপরও সাউন্ড সিস্টেম ভালো রাখবেন। তো এই যে মাঝে মাঝে চেতাচেতি করি, ভাই আমার জন্য না, আপনাদের জন্য। একটা মানুষ কথা বললে এত পরিশ্রম হয় যে মাটি খাটার থেকেও বেশি পরিশ্রম হয়, ভিতরের জীবটি গলা টলা সব শুকায়া যায়। এটা তো কষ্ট, সামনে তো মেশিন, এটা তো কারেন্টের সাহায্যে টানে। আমি তো একটা মানুষ, আমার কষ্ট হয়, এই জন্য একটু রাগারাগি করি। আপনারা এটা নিয়ে কোনো সমালোচনা করবেন না, কারণ যে কথা বলে তার সাউন্ডটা মন মতো হইতে হয়, তাহলে কথা বলতে ভালো লাগে। আর এই যে সময়টা নষ্ট হয়েছে না এখন, তার সাথে আমার ইনশাআল্লাহ এটা আমার যা ক্ষতি করলো, এই সময়টুকু আমি একটু বাড়াইয়া দিব ইনশাআল্লাহ। যে সময়টা ক্ষতি হয়েছে এটা তো আমার নষ্ট করছে সে, আমি এখান থেকে আপনাদেরকে 10-15 মিনিট সময় বাড়াইয়া দিব, অসুবিধা আছে আর? কিন্তু আপনারা এই বিষয় নিয়ে কথা বললেন, যে বয়ান করে সে বুঝে, এই জন্য আমি বিরক্তি হই। মন খারাপ করে না, আপনারা রাগ হয়েছে আমার জায়গাত বইলে, আপনি ফিটলেন হইলে আমার জায়গাতে। এরপরও তার মাইকের বাহিরে সাউন্ড কম, এই কথা আমি একবারও বলি না, সব ঠিক আছে, কিন্তু আমি বলছি যে এই সাইডটা একটু কমায় রাখেন, এই সাইডটা বাড়ায় রাখেন। আমি তো কথা বলবো, আমার কাছে যদি বেশি আওয়াজ লাগে আমারই বিরক্ত লাগে, এটাই বুঝাইতে পারতেছি না অত্যন্ত। এখন মোটামুটি ঠিক আছে। এরও সচরাচর রয়্যাল বয়েল থেকে বহুত ভালো, কারণ এটা শ্বাস টানে না, কিন্তু তা ওই যে সিস্টেমটা বুঝতেছে না, যে এই সাইডটা থাকতো একদম নর্মাল, এই সাইডটা বাড়াই থাক, এতটুকু বুঝাইতে আমার এই পর্যন্ত আইতে হয়েছে। যাক, শেষ পর্যন্ত হইছে, এখন মোটামুটি সাউন্ড ঠিক আছে। আপনি যদি আগে যেতেন অটোমেটিক ঠিক হইলে তো ভালোই আছে। এখন ঠিক হয়েছে কেমনে? অটোমেটিক, তাহলে আমরা জানগা অটোমেটিক ঠিক হয়েছে, জানগা না বাইরে লোক কেডা পনেরো মিনিট তুইরা তার এই কথা কইতেছি, এখন কয়টা ভাইরাল হয়ে গেছে। ভাইরালটা করতো কেডা? তুমি আমার মন মতো সাউন্ড দিতে পারতেছো না, দোষ দালাইছো আমার উপরে। বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। দেখেন, প্রতিটা মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, আসবে, এখন যারা আছে, প্রতিটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো এক উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ পাঠাইছেন। ভাই আমরা কথা না বলি, এত দরবারটা বেড়ার আগুনটা নিয়ে সালো লাগাইছে, কথা বুঝছেন? এখানে কিন্তু সব সমাধান হয়েছে। হে খুব তেরা টাইপের লোক, পুরো একটা বিশৃঙ্খলা করার জন্য এগুলো শুরু করছে। এখানে দ্বন্দ্বটা শেষ, আমি সুন্দর করে বুঝাইছি, শ্রোতারা বুঝছে, কিন্তু হে এখান থেকে বাইরে এই দল গঠন করতেছে, এই মাইকম্যান এই দ্বন্দ্বটা সৃষ্টি করতেছে। এখানে জামেলাটা শেষ, আমি সুন্দর করে বুঝাইছি, সেইখান থেকে লাভ দিয়া বাইরিয়া চিল্লা শুরু করছে। এরা আলাদা রুমনে আটকে রাখেন, শেষ না কথা, শেষ না তো কেন এই দরবারটা বাড়াইছে?
কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা বলুন এই যতগুলা মানুষ আল্লাহ এই পর্যন্ত পাঠাইছে এবং আরো কিয়ামত পর্যন্ত আসবে, প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। নারী হোক পুরুষ হোক, প্রতিটা মানুষ আবার একদিন আমার সামনে দাঁড়াবে। এটা আমাদের বিশ্বাস আসেনি, ইয়াকিন আসেনি, দাঁড়াইতে হবে 100%। এইদিকে তাকান, এদিকে তাকান, সবগুলোর উড়াই গেলে নিতেছে, এইদিকে তাকান, পুরো পরিবেশটা হে ধ্বংস করছে, এটার জন্য হে জবাব দিতে হবে। ওইদিকে বসেন, সবগুলোর ডাকাই গেলে নিতেছে। মাহফিলে বসেন, মনোযোগ দেন, আপনারা মনোযোগ দেন। এই মাহফিলটারে ধ্বংস করার জন্য এখান থেকে লাভ দিয়ে গেছে। বসেন, আপনারা বসেন ভাই, পিছনে তাকান না, এদিকে তাকান। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, এটা নারী হোক পুরুষ হোক, যে কোনো ধর্মের হোক, হোক মুসলিম অমুসলিম, যে কোনো ধর্ম ফলো করুক, কিন্তু আরেকবার আপনি আমাকে দাঁড়াইতে হবে। এই বিশ্বাস ইয়াকিন আমাদের ভিতরে আছে, বিদায় আমরা মুমিন, আমরা ইমানদার। প্রতিটা কথারও আমাদের জবাব দিতে হবে এবং প্রতিটা জীবনের কৃতিকর্ম যা করছি ফার্স্ট টু লাস্ট, হায়াতের জিন্দেগি যতদিন আছে, প্রত্যেকটা জিনিসের জন্য, প্রত্যেকটা কথার জন্য, প্রতিটা কাজের জন্য আবার আমাদেরকে সেখানে দাঁড়াইতে হবে। আর এই দাঁড়ানোটা বিশ্বাস করি, এই জন্য আমরা মুমিন, মুমিনের ইয়াকিন আর বিশ্বাস আছে। যারা ধর্ম বিশ্বাস করে না, যারা আল্লাহ বিশ্বাস করে না, এদেরকে আমরা নাস্তিক বলি। নাস্তিকদের থিওরি হলো মানুষ মরে যাবে, পচে যাবে, গলে যাবে, আবার দাঁড়াইব কেমনে, বিচার হইব কেমনে। এদের লজিক হলো যে মানুষটা মারা গেলে তো পচে যায়, তো সে মাটির সাথে মিশে গেছে, তো তারে আবার দাঁড় করাইব কেমনে, আবার তার বিচার হইব কিভাবে। এগুলা বোয়া কথা, ফাও কথা। এটা হলো নাস্তিকদের ধারণা। আমাদের প্রশ্নটা হইল, একটা জিনিস মনে করেন আমি বানাইছি, এই গ্লাসটা মনে করেন কোম্পানি বানাইছে, এটা শুরুতে সর্বপ্রথম যখন কোম্পানি বানায় তখন তার কষ্ট হয়েছে বেশি না এখন কষ্ট হয় বেশি? প্রথম মডেলটা তৈরি করছে এটা কষ্ট হয়েছে, কিন্তু এখন যে অহরহর গ্লাস বাইরিছে, এখন যে কোনো ডিজাইনের বাইর করতে গিয়ে আর কষ্ট হইব? গ্লাসটা যদি ভেঙেও যায়, সেম গ্লাস বানানো সম্ভব কিনা বিশ্বাস আপনারা? এটা ভাঙিয়া গেলে সেম গ্লাস আরেকটা এরকম বানানো যাবে, কিন্তু আগে বানাইতে কষ্ট হয়েছে না পরে বানাইলে কষ্ট হইব? প্রথম মডেল তৈরি করছে, কষ্ট হয়েছে। আমার প্রশ্ন হইল, নাস্তিকরা যে এই কথাটি বলে যে মানুষ পচে যাবে, গলে যাবে, আবার দাঁড়াইব কিভাবে, আবার বিচার করব কিভাবে, তো প্রশ্ন হইল, মানুষ আল্লাহ যেই সময় বানাইছে, বানানোর পরে রুহু দিছে, তখন তো কষ্ট ছিল, তখন তো কঠিন হওয়ার কথা ছিল। যেমন এক ফোঁটা নাপাক পানির দ্বারায় মানুষকে আল্লাহ গঠন করছে, ঠিক না? এবং এটা অন্ধকারের ভিতরে, যখন মার রেহেমে পানি যায় তখন এটা তো অন্ধকার, ওই জায়গা থেকে একটা বডি গঠন করতে পারলো আল্লাহ। আর এটা আবার পুনরায় দুনিয়াতে আসার পরে এই যে মডেলটা আমাদের, এটারে পুনরায় আবার জীবিত করতে গিয়ে আল্লাহর কষ্ট হইল। আল্লাহ অন্ধকারের ভিতরে গঠন করতে পারছে, বানাইতে পারছে, পুনরায় আবার এই গঠন ফিরায় আনতে কি কষ্ট হয়? নাস্তিকদের কথা হলো যে না, মানুষ মরে গেলে সে উচ্চা যাইব, গইলা যাইব, এটা আবার বিচার হইব কেমনে, খার হইব কেমনে, কথা কইব কেমনে, এই ধরনের প্রশ্ন তারা করে। এরপরে বলে জান্নাত জাহান্নাম হয়, মানুষ মারা যাওয়ার পরে কবরে যে রাখে, হুজুররাতে ওয়াজ করে কবরে শাস্তি হইব, সাপে কামড়াইব, আগুন দিব। কত কবর ভাঙ্গা দেখলাম জীবনে, কোনোদিন আগুন দেখলাম না, মারামারি দেখলাম না, কিন্তু হুজুররা কয় কবর আযাব হইতেছে। এরা মানুষের সামনে এই কথাগুলি বলে, শিক্ষিত মানুষের মগজ ধুলাই করে। কয় গুরুস্থানে আমরা যাই, কত ভাঙ্গা কবর কঙ্কাল পাই, কই একটা তো আগুন দেখলাম না, মারামারি শব্দ শুনলাম না, এরা আমরা কি বুঝায়? জান্নাত পাইলো কই আর জাহান্নাম পাইলো কই? এখন আমি আপনার একটা প্রশ্ন করি, দুই ব্যক্তি ঘুমাইছে এক জায়গায়, আর একজন সজাগ, মনে করুন বইয়া মোবাইলে টিপতেছে, আর দুইজন পুরা গভীর ঘুমে। এর মধ্যে একজনের স্বপ্ন দেখতেছে, হঠাৎ করে যে বৈশা রয়েছে কাছে, হে ছায়া দেখে ইডা হাসে, হিডা কান্দে। কিরে ঘুমের মধ্যে একটাই হাসে, একটা কান্দে কেন? দুনুডারে তাফাইয়া তো জোর হাসস কেন, এইডারে তাবা দেখো তুই খান্দস কেন? ও ভাই, ঘটনা হইলো আমি যে খান্দি, আমি দেখি আমারে বাঘে দৌড়াইতেছে।
বাঘের থাবার থেকে বাঁচার জন্য আমি খানতেছি, স্বপ্নে দেখছে। পাশেরটার যে তুই হাসলে গেলে, আমি দৌড়াই একটা হরিণ ধরে নিছি, এই জন্য হরিণ ধরার পরে খুশিতে আমি হাসতেছি। এখন দুনুডারে তুলছে বিডাক, যে তোদের কাছে আমি বসা, আমি বাঘও দেখলাম না, হরিণও দেখলাম না। আচ্ছা বলুন তো দেখি, যেই বেচারা দুই ব্যক্তি ঘুমেছিল, এরা কি বাস্তবে দেখছে না ঘুমের ভিতরে দেখছে? আপনার কথা বুঝতেছে? একটু জোরে কন। ঘুমের মধ্যে একজনে দেখছে তারে বাঘে দৌড়ায়, এই জন্য সে কাঁদতেছে, আর একজনে হরিণ শিকার কইরা খুশিতে হাসতেছে। দুই লোকই কইছে, ভাই আমি সব এটা দেখছি, এক হয় আমি এটা দেখছি। এখন এই দুজনে ফিরাত তুলছে, তোদের কাছে আমি বসা, আমি তো বাঘও দেখলাম না, হরিণও দেখলাম না, ভাই ইসলামী করা। বলুন তো এটা কি যুক্তি না অযৌক্তিক? কারণ ঘুমের গড়ে যে ঘুমের মধ্যে যা দেখা যায়, জাগ্রত মানুষ সেটা দেখতে পায় না। ঘুমন্ত মানুষ যা দেখে, জাগ্রত মানুষ কি সেটা দেখতে পায়? ভাই আল্লাহর রাস্তায় একটু কথা কন, আপনারা বুঝলে আমার সাথে একটু হানা করেন। জাগ্রত মানুষ আর ঘুমন্ত মানুষ, ঘুমন্ত মানুষ ঘুমের মধ্যে যা দেখে, জাগ্রত মানুষ সেটা কি দেখতে পায়? কেন দেখতে পায় না? এখন এটাকে আপনার ওয়াজ করে বোঝানি লাগবো? আপনি কবেন হুজুর ঘুমাই রয়েছে, স্বপ্ন দেখছে, আমি আর কাছে বসা, কিন্তু আমি দেখতেছি। ঠিক তেমনি ভাবে জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তি, মৃত ব্যক্তির সাথে যা ঘটে, যা দেখে, এটা জীবিত ব্যক্তি টেরও পায় না, বলতেও পারে না। আমার কথা আপনারা বুঝছেন? যারা বলে কবরে কি হয়, কবরে কি শাস্তি হয়, কবরে আগুন, কবরে মারামারি, ইডিও দেখলাম না, জান্নাত দিব কবরের ভিতরে ফুল বাগানও দেখলাম না, কত কবর ভাঙ্গা দেখলাম। তার এইভাবে বুঝাইতে হইব, ঘুমন্ত ব্যক্তি স্বপ্নে যা দেখে, জাগ্রত ব্যক্তি তা দেখে না। মৃত ব্যক্তির কবরে যা হয়, জীবিত ব্যক্তি তা টেরও পায় না, খবরও পায় না। কারণ এটা আলাদা একটা জগৎ, আলাদা জগৎ। আপনি এই জগতে থেকে সেই জগতের খবর পাইতে গেলে আপনি মরতেই হবে, কথা বল না দি, আপনার মরণ লাগবে। এরপর আপনার ওই জগতের দৃশ্য আপনি অটোমেটিক দেখতে পারবেন। আপনি জাগ্রত হয়ে আসে যদি বলে আমি হরিণ দেখতাম, সম্ভব না। আপনি ঘুমান, স্বপ্নে আপনারা ওই আমেরিকা লয়ে যাবো গা, আর নাহলে আপনি ইটালি লয়ে যাবো। এটা আলাদা একটা জগৎ। তো মাঝে মধ্যে যে আমরা স্বপ্ন দেখি, অনেক সময় দেখবেন স্বপ্নের মধ্যেও পেরেশানি আসে। এরকম হয়েছে কিনা আপনার সাথে জানি না। অনেক সময় দেখা যায় স্বপ্নের মধ্যে মানুষ গাইমা যায়, এবং মনে মনে স্বপ্নের মধ্যে করতে যায় এটা কি বাস্তব না স্বপ্ন, এত কষ্ট। এই পাশের মানুষটা কি এটা বলতে পারতেছে? আপনার পাশে তো শুয়ে রয়েছে, এ জানা না। ঠিক দুনিয়ার পরকালটা এরকম। আপনি পরকালের কিছু জানতে চান, তাহলে আপনি মরেন, বুঝতে পারবেন। কারণ প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নেই। এবং সে আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিবে, এত কোনো সন্দেহ নেই। আপনি হিসাব দিতে হবে, আপনি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। ভাববেন না যে আল্লাহ আপনারা ছাইরা দিবে, আপনারা আবার দাঁড় করাবে, এবং আপনার কৃতকর্মের জন্য আপনাকে জবাব দিতেই হবে। এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে একদিন দাঁড়াবে, সেই দিনের অপেক্ষা করো। মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আমি আল্লাহ বিচারক হব, আমি যেদিন বিচারক হব সেদিনের অপেক্ষা করো। দুনিয়া নামক এই দুনিয়ায় তোমাদেরকে পাঠাইছিলাম, অল্প সময় দিয়া পাঠাইছিলাম, কিন্তু এই দুনিয়াতে তোমরা আসার পরে পরকালের কথা ভুলে গেছ। আমার সামনে দাঁড়াইতে হবে সেটাও ভুলে গেছ। বারবার ওয়াজ মাহফিলের মাধ্যমে, এমনকি মসজিদের মিম্বরে, সব জায়গায় আলেমদের বক্তব্য, তোমাদেরকে পরকালের কথা স্মরণ করায়া দেওয়া। আজকের এই মাহফিল, এই আয়োজন, এত কষ্ট করে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে, প্রবাসী ভাইদের এত মেহনতে, যুবকদের মেহনতে, এলাকাবাসীর মেহনতে, মুরব্বীদের পরামর্শে আয়োজন করা হলো।
বলুন তো দেখি উদ্দেশ্যটা কি? কেন এই আয়োজন করলো? কেন মাহফিলের ব্যবস্থা করলো? একটাই উদ্দেশ্য, এলাকাবাসীকে পরকালের কথা স্মরণ করায়া দেওয়া। আমার যুবক ভাইরা, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য যদি এটা হয় তাহলে কামিয়াব। আজ ওয়াজ মাহফিলে পরকালের কথা স্মরণ হয় না। আগের ছোটবেলায় আমরা ওয়াজ শুনছি, যেমন আল্লামা সাইদি সাহেবের ওয়াজ শুনছি, যুক্তিবাদীর ওয়াজ শুনছি, আনসারী রহমতুল্লাহ আলাইহির ওয়াজ শুনছি। এদের ওয়াজে পরকালের কথা স্মরণ হইত। বাস্তব না বাস্তব? পরকালের কথা স্মরণ হয়ে যেত। কিন্তু এখনকার এমন সিচুয়েশন তৈরি হয়েছে, পরকালের কথা স্মরণ হইব দূরের কথা। এখন মাহফিলে আসলে মানুষ গান মুখস্থ করে, এখন আসলে মানুষ ডান্স শিখে। বাস্তব বুঝি না বাস্তব? আপনারা কি মনোযোগ আছে? আপনারা কি মনোযোগ আসেনি? আপনারা একটু সামনে আসেন, একটু সামনে আসেন। এই বাচ্চাগুলো রেন্ট উঠাই দেন, পিছনে যাও, পিছনে যাও। বৈশা বৈশা কথা বলতেছে সব। এইদিকে একটু সামনে এসে এই মনোযোগ দেন, আল্লাহর হস্তে মনোযোগ দেন। একটা কথা আমি মন গড়া বলবো না, একটু সামনে আসেন। পোলাপানগুলার কথা বলতে দিয়ে মনোযোগ আসেনি আপনারা? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একটু আওয়াজ টাওয়াজ দিয়ে মেহরবানি করে এই বাচ্চাগুলার পিছনে দিয়ে আপনারা একটু সামনে আসেন। আর কথা বলে ভাই, সামনে বইবে, একটু মনোযোগ দেন। বলুন, ওয়াজ মাহফিল করানোর উদ্দেশ্যই হলো যেন মানুষ পরকালের প্রতি মানুষের মন মানসিকতা আসে, মানুষের যেন ভয়ভীতি সৃষ্টি হয়। কিন্তু এখনকার যে সিস্টেম শুরু হয়েছে, যে মানুষ এখন আসলে গান শিখা শুরু করে মাহফিল থেকে। আলহামদুলিল্লাহ, এই সাইডটা তো আল্লাহ রহমতে আপনারা ভালোই আছেন, কারণ ব্রাহ্মণবাড়িয়ার একটা আলাদা একটা প্রভাব আছে। কিন্তু যেমন ভালো এমন খারাপও আছে, যেমন আল্লাহওয়ালা লোকও আছে, এমন বন্ডামিও বাউন্ডারে কম না। বাস্তব না বাস্তব? শীর্ষস্থানীয় ভণ্ডদের বাড়ি বাউন্ডারি, কথা ঠিক নেই? আবার ব্রাহ্মণবাড়িয়াতে সবচেয়ে বড় আল্লাহওয়ালাও আছে, ছিল, এখনো আছে। এই জন্য যেখানে মুসা সেখানে ফেরাও, কথা বুঝতেছেন? যেখানে খারাপটা থাকে এখানে ভালোটা থাকে, ভালোটা খারাপের সাথে মোকাবেলা করে। ওয়াজ মাহফিল মূলত আলোচনায় আমি মনে করি যেগুলোই করা মানুষ যেন পরকালের প্রতি ধাবিত হয়। এই জন্য আল্লাহ পিছনের কথা আমাদেরকে স্মরণ করাই দিতেছে। আপনারা যদি মনোযোগ দেন, পিতাও আবার গোতাগুতি শুরু করছো না? মোবাইলগুলো সরান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালের কথাগুলি স্মরণ করায়া দিচ্ছে, স্মরণ করায় আমাদেরকে বুঝাইতে চাচ্ছে যে এটা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। তোমাদের সামনে চিরস্থায়ী একটা জীবন আছে, যেটা তোমাদের ভুলা উচিত না, ভুলে যাওয়াটাও উচিত না। আপনাদের আশেপাশে মোবাইলগুলো একটু সরান তো। আর তোমারে কইছি নি এটা মাঝে মুরসাইতে, ফুলা কইছি মুরসাইতে রে মাঝে মুরসাইতেছো কেন তুমি? মোবাইল লেগে না বলেছে, আসলে মোবাইল। আর তুমি উঠে আনতে উঠো, দূরে যাও, দূরে গাবো। কতক্ষণ পরে পরে এখানে মুসরায়, আরে কইছি নি মুসরাইবার কথা আমি। ফাজলামির একটা সীমা আছে, বুঝছেন? অতিরিক্ত করতেছেন আপনারা, এই ফলাফলগুলো অতিরিক্ত করতেছেন। সমস্ত দোষ আমার গাড়ি চাপাই দিবেন পরে। হ্যাঁ, আমি বিদায় করেছি, হাই এখানে মুসরাইতে যাবার এটার মধ্যে কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই। আমার তো এখানে কোনো কথা বলার আউটলুকে কথা বলার দরকার ছিল না। কেন ডিস্টার্বটা করতেছেন? কেন ডিস্টার্বটা করতেছেন? আলোচনা করতেছি আলহামদুলিল্লাহ, এখানে মোসামসির কোনো দরকার আছে? মনোযোগ দেন, মনোযোগ দেন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আবার আল্লাহ দাঁড় করাবে। কেন দাঁড় করাবে? এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আমাদেরকে যতটুকু হায়াত দিছে, যেই হায়াতের কসম আল্লাহ করছে, ওয়াল আসর, সময়ের কসম। সমস্ত তাফসীরকারক একমত যে এই সময়টা গরির সময় না,
এই সময়টা হলো আমাদের হায়াতের সময়। কথা বুঝতেছেন? হায়াতটাকে পুঁজি বলা হয়েছে, পুঁজি, যে তোমার জীবন পুঁজি। এই হায়াতটা আমাদের সীমিত, বলতে আমাদের পুঁজিটা খুব সীমিত। কিন্তু যে পুঁজি আমরা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে অল্প পুঁজি, কিন্তু মুনাফা হতে হবে অসীম। মুনাফা বুঝেননি? নেক আমল, লাভ, ওই যে ভালো কথা বলছেন, লাভটারে মুনাফা বলে। তাহলে আমরা পুঁজি পাইছি হায়াত, আর আমরা মুনাফা হইল নেক আমল। এদিকে তাকান রে, এদিকে, এদিকে বক্তা আইছেন, এদিকে তাকান। মনোযোগ কি পরিমাণ দিতেছেন আমি বুঝতেছি, মনোযোগ এদিকে দেন। হায়াতটাকে বলা হয়েছে পুঁজি, আর নেক আমলটাকে বলা হয়েছে মুনাফা। তোমার যদি অল্প পুঁজিতে মুনাফা বেশি হয়, অল্প পুঁজিতে যদি মুনাফা বেশি হয়, তাহলে তুমি সাকসেস। ব্যবসায়ীর ক্ষেত্রে দেখবেন পুঁজি অল্প কিন্তু তার লাভ অসীম, তাহলে ব্যবসায়ী সফল। কিন্তু পুঁজিও শেষ, মুনাফাও নাই। লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। দুনো দিক দিয়ে সে ক্ষতিগ্রস্ত, পুঁজিও নাই, মুনাফাও নাই। আল্লাহ বলেন হায়াত তো সীমিত, তোমার উচিত মুনাফা বেশি, মানে নেক আমল বেশি করা। আমাদের নেক আমল খুব কম, পুঁজিও কম। এজন্য আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সময়ের কসম, তার মানে তোমার হায়াতের কসম, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। কেউ বলে নাই, আল্লাহ বলেন তোমরা ক্ষতিগ্রস্ত। এমনে বলে না, কসম কাইরা বলে রে তোমরা ক্ষতিগ্রস্ত। এমনে যদি বলতো তাও মোটামুটি ঠিক ছিল, কিন্তু আল্লাহ বলেন কসম, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই বান্দা তোরা ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? কারণ সময়ের মূল্যায়ন আমরা করি না, সময়ের মূল্যায়ন দিই না, সময়টারে মূল্যায়ন করি না, এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত। কারণ আমাদের হায়াত বড় সীমিত, সীমিত। আমরা আদম নবীর হায়াত পাই নাই, নূহ নবীর হায়াত পাই নাই। অন্যান্য নবীরা 1000 বছর, 1500 বছর তারা জীবন পাইত, কিন্তু আমরা সেই পরিমাণ হায়াত পাই নাই, 60 আর 70 বছরের হায়াত। তার মানে তাদের তুলনায় আমাদের পুঁজি একেবারে কম, একেবারে কম পুঁজি নিয়ে আমরা আসছি। কিন্তু আমাদের টার্গেট থাকতে হবে আমরা পুঁজি কম কিন্তু মুনাফা বেশি দরকার। এই জন্য অন্যান্য নবীদের জামানাত থেকে আমাদের নবীর উম্মতের জন্য ফজিলত ডাবল ডাবল করা হয়েছে। যদি কেউ একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবী বলেন 10টা গুনাহ মাফ হয়ে যায়। কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে, তার আমল নামায় 10টা নেকি আল্লাহ ঢুকায়া দেয়। কেউ যদি একবার দুরূদ পড়ে, তার উপরে 10টা রহমত বর্ষিত হয়। কারণ আমরা পুঁজি কম, আমলের বেশি সুযোগ আছে। আমল একবার করলে 70 বার বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমাদের উচিত হলো সময়ের মূল্যায়ন করা। কারণ এমন একটা সময় আসবে তখন আর বলতে পারবেন না যে আমার সময় নাই। এখন তো ইমাম সাহেব যদি বলে আসেন না নামাজে যাই, উত্তর দেন হুজুর আমার সময় নাই। কিন্তু মালাকুল মউত আজরাইল যদি আপনি আমার সামনে দাঁড়ায়া যায়, বলুন আপনি আমার সময় দিব, কথা হয় না, সময় দেওয়া হবে না। এমনকি একটা সেকেন্ড আগেও আপনার রুহু নেওয়া হবে না, 1 সেকেন্ড পরেও আপনার রুহু নেওয়া হবে না। মালাকুল মউত আজরাইলের সামনে আমরা বলতে পারবো না যে আমাদের সময় নাই। আল্লাহ বলেন বান্দারে, অল্প পুঁজি দিয়ে আমি পাঠাইছি, মুনাফা আমাদের অসীম দরকার। কারণ অল্প সময় দুনিয়ার জমিনে আইসা পরকাল ভুলে গেলাম, আমাদেরকে আরেকবার আল্লাহ দাঁড় করাবে সেটাও ভুলে গেলাম। আল্লাহ যে মালিক ইয়াউমিদ্দিন, বিচারক হবেন, শেষ বিচারক, ইনসাফের বিচার করবে সেটাও ভুলে গেছি। আল্লাহ বলে বান্দা
একবার চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোরে কত দয়া মায়া করে দুনিয়ায় পাঠাইছি, কতটা নিয়ামত তোরে দিলাম, তোরে সুযোগ সুবিধাও কম দিলাম না। সমস্ত সুযোগ সুবিধা দিয়া বন্দারে পাঠাইছি যেন তোরা নেক আমল খরচ। আজকের এই মাহফিলটাতে বসছেন, এটাও নেক আমল। আমাদের নেকির বেশি প্রয়োজন, বেশি প্রয়োজন। দুনিয়াতে যেমন টাকা ছাড়া কোনো দাম নাই, পরকালে নেকি ছাড়া কোনো দাম নাই। যার যত নেকি বেশি তার মূল্যায়ন তত বেশি। সুবহানাল্লাহ। এই যে মাহফিল আপনারা বসছেন, রাস্তাঘাটে কিন্তু আরো কিছু লোক আছে যারা অনর্থক সময় নষ্ট করতেছে। আরো কিছু লোক আছে ঘরে বসে আছে, কেউ আড্ডাতে আছে, কেউ গল্পতে আছে। কিন্তু এদের মাঝখান থেকে মালিক আপনি আমারে পছন্দ করে ভালোবেসে এখানে বসায় রাখছে। সুবহানাল্লাহ। এটার লক্ষণ কিন্তু ভালো, এটা লক্ষণ ভালো। কারণ আল্লাহর নবী বলেন, আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহ যার কল্যাণ চায়, তারে দিয়ে আল্লাহ দ্বীনের কাজ করায়। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আছে? কথাটার গুরুত্ব বুঝেন নি? আল্লাহ যার কল্যাণ চায়, তারে দিয়ে আল্লাহ দ্বীনের কাজ করায়। এটা সাধারণ কথা না। আল্লাহ যদি আপনার কল্যাণ না চাইতো, তাহলে প্যান্ডেলের ভিতরে আপনাকে বসায় রাখতো না। প্যান্ডেলের ভিতরে অনেকে বসছে আবার উঠছেও, এরপর আপনারা বসায় রাখছে। তার মানে আল্লাহ আপনার কল্যাণ চায়, তাই নেক কাজে আপনারে বসায় রাখছে। বান্দার যখন ভালো চায়, মালিক তারে দিয়া নেক কাজ করায়। সুবহানাল্লাহ। এই জন্য সবার কপালে কিন্তু ভালো কাজ করা কিন্তু জুটে না। বাস্তব না বাস্তব? দেখবেন দুইজন ব্যবসায়ী কাছাকাছি ব্যবসা করে, এক ব্যবসায়ী আজান দিলে দোকান বন্ধ করে গিয়ে নামাজে চলে যায়, আরেক ব্যবসায়ীটা 24 ঘন্টা খোলা রাখে। বাস্তব না বাস্তব? তার মানে সবাই চাইলেই ভালো কাজ করতে পারে না। আল্লাহ যারে ভালোবাসে রে, ওই বান্দাকে আল্লাহ দ্বীনের কাজ করার, ভালো কাজ করার সুযোগ করে দেয়, যেমন আপনারে কইরা দিছে। কিন্তু এখন এই নিয়ামত ধইরা রাখার দরকার আছে না নাই? মাঝে মধ্যে শয়তানে কয়েকটার ওয়াসওয়াসা দেয়, তো উঠে আবার যায়, আবার বুঝতে হবে শয়তান ওয়াসওয়াসা দেয়। বৈশা টাকাটাই হলো আপনার সাকসেস, ওইটা যাওয়াটা শয়তান সাকসেস। যেন একটু দিলের কান লাগায় শুনি, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াবে এবং পাই পাই করে হিসাব দিতে হবে। আমি যে তোমাকে হায়াত দিলাম, এই হায়াতটা কোন কাজে ব্যয় করছ, কোন দিকে সময় নষ্ট করছ, সবগুলার হিসাব দিতে হবে। মানুষের 3টা কাল আছে রে, একটা হলো শিশুকাল, একটা হলো যৌবনকাল, একটা হলো বৃদ্ধকাল। আল্লাহ বলেন 2টা কাল আমি মাইনাস করে দিব, কিন্তু একটা কালের হিসাব আমারে তোমরা দিতেই হবে। বলুন মাইনাস করবে কয় কাল, হিসাব নিব কয় কালে? আল্লাহ বলেন 2টা কাল আমি মাইনাস করে দিব, একটা কালের হিসাব নিব। ওই কালটার নাম হলো যৌবনকাল। কি কাল? যৌবনকালের হিসাব নিব আল্লাহ। আমার যুবক ভাইয়েরা, কোন রাস্তায় সময় ব্যয় করলাম, এগুলার হিসাব কিন্তু আল্লাহ নিবে। তাই আল্লাহ বলেন, বান্দারে যৌবনকাল দিলাম আমি আল্লাহ, যৌবন পাইয়া মন গড়া জিন্দিগি চালাইলি, যেমনে মনে চাই এমনি চললি। ঘন্টার পর ঘন্টা বন্দা বন্ধুদের নিয়ে আড্ডা মারে, ঘন্টার পর ঘন্টা বন্ধু খেলাধুলায় ব্যস্ত থাকে, ঘন্টার পর ঘন্টা এক গুনাহের কাজে লিপ্ত থাকে। 24টা ঘন্টার ভিতরে বন্দা একটা ঘন্টাও পায় না যে আল্লাহরে দিবে। বাস্তব না বাস্তব? 24 ঘন্টা তো সময়, এর মধ্যে একটা ঘন্টাও বাইর করতে পারে না যেটা আমি আল্লাহর জন্য বরাদ্দ রাখছি। তার সময় শেষ হয় না। আল্লাহ কয়, শুন, আমার দেওয়ার সময়, আমার দেওয়ার সময়, আমার দেওয়ার সময় আমি দিছি, তোরে সময় আমারে দিবি, দিলি না। তুই কি বন্দা মনে করছো আমি ছাইরা দিব? মালাকুল মউত আজরাইল বলে,
আমি মানুষের সঙ্গে দৈনিক কয়েকবার দেখা সাক্ষাৎ করি, তার ছবি এবং তার ঠিকানা নিয়ে তার সামনে হাজির হই, শুধু সময়ে মিল নাই তাই তারে ধরি না। কিন্তু বান্দারে প্রতিদিন তোমারে কবরে ডাকে, প্রতিদিন আজরাইল সাক্ষাৎ করে। কেন সাক্ষাৎ করে? মানুষের হায়াত, মানুষের সময় সবগুলা লিপিবদ্ধ আছে, সব ডিটেলস মালাকুল মউতের কাছে আছে। সময়ের সঙ্গে শুধু মিল নেই। একদিন আপনি আমার এই চলন্ত গাড়ি একদিন যে কোনো এক স্টেশনে থেমে যাবে, সেদিন আর অজুহাত চলবে না যে আমার সময় নাই। আল্লাহ কয় আমি সময় দিয়েই পাঠাইছিলাম। খেলাতে সময় দিলি, চাকরিতে সময় দিলি, আড্ডাতে সময় দিলি, বন্ধু বান্ধবরে সময় দিলি, সময় দিলি না শুধু আমি আল্লাহরে। আমার যুবক ভাইরা, তাই আমাদের শেষ স্টেশনে যাওয়ার আগে নিজেরে শুধরানোর দরকার আছে না নাই? স্টেশনে যাওয়ার আগে নিজেরে পরিবর্তন করা দরকার। আল্লাহর প্রতি যদি বন্দার ভালোবাসার মহব্বত থাকে, ওই বন্দা কোনোদিন মরণকে ভয় পায় না। কেন পায় না? তার মনের মধ্যে যে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, আল্লাহর দিদারের জন্য পাগল থাকে। যারা গুনাহ করে বেশি, যারা নাফরমানি করে বেশি, তারা মরতে চায় না। কথা বুঝেন? যারা দেখবেন গুনাহগার বেশি, অতিরিক্ত আমরা গুনাহ করি, যেন আমরা মরতে চাই না, আমরা বাঁচতে চাই, কারণ আমরা জানি মরলে শেষ করে। এই জন্য মানুষ মরতে চায় না। রে সাহাবীরা কেন মরতে চাইতো? তারা শাহাদাত বরণ করতে চাইতো, তারা যুদ্ধের ময়দানে যাইতো। এমন কি ছোট ছোট বাচ্চারাও বলতো, ওগো আল্লাহর পয়গম্বর আমারে যুদ্ধের ময়দানে নিয়ে যান। যাদের যুদ্ধের বয়স হয় নাই, তারাও নবীর কাছে বলতো, পয়গম্বর আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। কারণ তারাও জানতো শাহাদাত বরণ করলে আল্লাহর তরি জান্নাতের আর কোনো সমস্যা নাই, আমরা আল্লাহর মেহমান হতে পারবো। এই জন্য সাহাবায়ে কেরামরা জীবন দিতে প্রস্তুত ছিল। রে জীবন দিতে প্রস্তুত ছিল, কারণ তারা গুনাহ করত কম, আল্লাহর দিদারের অপেক্ষা করত। আজকে মানুষ মরতে চায় না, তার কারণ হলো নাফরমানি। মরতে চায় না। মুসলমান যেদিন মরণকে ভয় পাওয়া শুরু করছে, সেদিন মুসলমানের উপরে রাজত্ব করে বেঈমানরা। আর যেই সময় মুসলমানরা মরণকে ভয় পাইত না, সমস্ত বেঈমানরা মুসলমানের তর্জন গর্জনে কাঁপতে থাকত। মুসলমান মরণ ভয় পায়। খালিদ বিন ওয়ালিদ একজন সাহাবী, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার আন্ডারে চলে গেছেন যুদ্ধের ময়দানে। সব সময় খালিদ বিন ওয়ালিদ থাকেন সেনাপতি, কিন্তু এই যুদ্ধে আবু উবাইদা ইবনুল জাররাহকে আল্লাহর নবী বানাইছেন সেনাপতি। এবার সাহাবায়ে কেরামরা 300-350 সাহাবী লইয়া গেলেন যুদ্ধ করার জন্য। মরুভূমির মধ্যে নামাজের টাইম হয়ে গেছে, তাই সাহাবীদেরকে লইয়া নামাজের কাতারবন্দি হইয়া নামাজ শুরু করছে। নামাজ শুরু করে দিল আবু উবাইদা ইবনুল জাররাহ, উনি ইমাম সাহেব, আর সমস্ত সাহাবীরা মুসল্লি হইয়া নামাজ শুরু করে দেওয়ার পরে সালাম ফিরাইয়া দেখে চতুর্দিকে শত্রুরা ঘেরাও করছে। তাদের হাতে অস্ত্র, 1-2 জন না 60,000। বলুন কয় হাজার? সাহাবীরা কয়জন? 300 অথবা 1000। 1000 না এরকম হবে। সাহাবীরা এত সর্বোচ্চ 1000, আর এরা 60,000। বলুন কয় হাজার? তাও সবার হাতে অস্ত্র আছে। আবু উবাইদা ইবনুল জাররাহ সালাম ফিরাইয়া দেখেন চতুর্দিকে দুশমনরা সাহাবায়ে কেরামদেরকে ঘেরাও করছে। বুঝতে পারছে শয়তান চতুর্দিকে ঘেরাও করে রাখছে। এর মধ্যে শুধু ঘেরাও করছে এমনটা না, তারা সাহাবায়ে কেরামদেরকে ঘেরাও করে টিটকারি মস্কারি শুরু করছে। আর বলে, শুনো, আল্লাহর নবীর সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ তাকায়া দেখে, ভাই এখান থেকে একটু দূরে গিয়ে চিল্লাইতে পারে না,
দরবারটা কি জ্ঞানী করতে হইব। আবু উবাইদা ইবনুল জাররাহ সালাম ফিরাইয়া তাকায়া দেখে সোলজার। এখন আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি মনে মনে আপনারই তো আসলাম, আপনি কোন সময় দাঁড়াইবেন? ওনার নাম হলেন খালেদ বিন ওয়ালিদ। চিন্তা করেন উনি দাঁড়াইছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ কয়, রে খালেদ, আমি আপনার অপেক্ষা করছিলাম যে আপনি কেন দাঁড়ান না? এখন আপনি আমারে বলেন আপনি কি 60,000 দৌড়াইবেন? বলে অবশ্যই। তখন বলে ঠিক আছে আপনি দৌড়াইবেন না, আমারে বুঝান আপনি একা 60,000-এর সাথে আপনি মোকাবেলা যে করতে যান, কিভাবে সম্ভব? আমারে বুঝাইতে হবে। আপনি দৌড় দিবেন, 60,000-এর ভিতরে ঢুকলে ওনার অস্তিত্ব থাকবো, কিন্তু উনি কয় আমি দৌড়াবো। জিজ্ঞাসা আপনি কিসের ভিত্তিতে, কিসের তো পাওয়ার আপনার আমার বলেন? খালেদ বিন ওয়ালিদ কি উত্তর দিছে জানেন? ভাই আল্লাহর রাসূল বলছে যারা মুমিন, যারা ঈমানদার তারা জিন্দা। আপনারা একটু সুবহানাল্লাহ জুড়ে বলে আমার ভালো লাগতো। যারা ঈমানদার, যারা মুমিন তারা কি? জিন্দা। আর যারা বেঈমান তারা মুর্দা। বলুন যারা বেঈমান তারা মুর্দা। এটা আমার আল্লাহর রাসূল বলছে। তো খালেদ বিন ওয়ালিদ বলেন আমার প্রশ্ন হলো, নবী বলছে আমি ঈমানদার, আমি জিন্দা, আর এরা বেঈমান মুর্দা। তো মুর্দা যদি 60 লক্ষ হয়, আমি তো একা জিন্দা, অসুবিধা কি? সুবহানাল্লাহ। ওনার পাওয়ার কোন দিকে দেখছেন? এই কথা বইলা উনি তরবারিটা লইয়া একটা দৌড় মারছে 60,000-এর ভিতরে। 60,000 সোলজার অস্ত্র। খালেদ বিন ওয়ালিদ 60,000-এর ভিতরে দৌড় মারছে। দৌড় মারতেই এই 60,000-এর এই দৌড় দিকা এরার মধ্যে টুসা টুসি লাডা লাডি শুরু হয়ে গেছে। এরাও বয়ে উঠতে দৌড় মারছে। হঠাৎ করে একটা অতর্কিত ভাবে দৌড় দিলে মানুষ ভয় পায়, বয়েই অনেকগুলা জায়গা ফিরে গেছে। এই 60,000-এর ভিতরে ঢুকে উনি ওই মাজাত গিয়ে বেরিয়ে গেছে। এর ভিতরে কয়েকশো জাগাত শেষ একজন ব্যক্তির মাধ্যমে, আর বাকি ওনার দৌড় দিকা হেরাও দৌড় শুরু করছে। কিন্তু সাহাবায়ে কেরামদের মরণের ভয় থাকলে দৌড় দিতে পারত? কথা কই না? দৌড় দিল না, এখন মরণের ভয় থাকতো। সাহাবায়ে কেরাম তো মরতে চায়। সুবহানাল্লাহ। কারণ এরা জানে মরলে মালিকের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আর আমরা চিন্তা করি মরলে পর আগে ফিডাইতে ফিডাইতে অস্তিত্ব থাকবে না, এই জন্য আমরা মরণে ভয় পাই। আমরাও যদি এরকম আল্লাহর সাথে সুসম্পর্ক করতে পারতাম, আল্লাহর সাথে আমাদের ঘনিষ্ঠতা থাকতো, তাহলে আমরা হইতাম আল্লাহ আপনার দিদার দেখতে চাই, দুনিয়া থাকতে চাই না। কিন্তু আমরা দুনিয়া থাকতে চাই কেন? ভয় দিতে যে আমরা সাইজ করবো, আম কু খাম, দিনের খাম, রাত্রের খাম করে পিএইচডি করে তো রাখছি আমরা, এই জন্য আমরা ভয় পাই। সাহাবায়ে কেরামরা তারা যুদ্ধে যাওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এমনকি সাহাবায়ে কেরাম বলতো একবার নয়, আমার মালিক যদি 100 বার আমার জীবিত করত, 100 বার আল্লাহর রাস্তায় আমি শহীদ হয়ে যেতাম। মরণ চায়, মরতে চায়, আর আমরা মরণে ডরাই, ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মরতে তোমাকে হবে, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। তবে মরতে যদি হয় আমরা বাঘের মতো মরব, বাঘের মতো বাঁচব। যেমন সাহসিকতা বাঘ দেখায়, ঠিক মুমিনের সাহস আর বিশ্বাস ইয়াকিন থাকতে হবে বাঘের তাফার মতো, ঠিক কিনা? শিয়ালের মতো বাচ্চা কি? এই জন্য আমাদের ঈমান আকীদা যদি শক্ত থাকে তাহলে আমরা আল্লাহর দিদারে অপেক্ষা করতাম। সুবহানাল্লাহ। আমরা মরব, এতে কোনো সন্দেহ নেই। মরতে হবে, মরতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এখানে যতগুলা মানুষ বসছেন, কেউ যদি ইসলাম বিশ্বাসও না করে, তারপরে একটা জিনিস বিশ্বাস করে যে মরতেইব, মরতে হবে, কথাটা মানুষ বিশ্বাস করে কেন জানো? আমার চোখের সামনে দাদা মরে গেছে, আমার চোখের সামনে বাবা মরে গেছে, আমার চোখের সামনে মা মরে গেল, আমার চোখের সামনে কালো চুলগুলো আমার সাদা হয়ে গেল, চোখের জ্যোতি কমে গেল, চামড়া ঢিল হয়ে গেল, শরীরটাও দুর্বল হয়ে গেল। একের পর এক সিগনাল, এর দ্বারা বোঝা যায় পৃথিবীতে আমি থাকবো না, চলে যেতে হবে, চলে যেতে হবে। আল্লাহ বলেন বন্ধু আপনি জানায়া দেন
তারা যদি ঈমান আনে এবং নেক আমল করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। আমার যুবক ভাইরা, আল্লাহ বলে বললেন, শোন, আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানাবো। শর্ত হলো তোর ভিতরে ঈমান থাকতে হবে। ঈমান বিক্রি করবি না, ঈমানটারে ধ্বংস করবি না। ঈমানের বড় মূল্য, বড় মূল্য। ঈমান যদি যারা পরিমাণ লইয়াও কবরে যান, শাস্তির পর শাস্তি, যুগের পর যুগ পাওয়ার পরেও একটা সময় আল্লাহ উঠাইয়া জান্নাত দিবে। কিন্তু ঈমান হারা যদি হয়ে যায়, তাহলে কিন্তু দুনিয়াও হারাইব, পরকালও হারাবো। উপায় থাকবে না, উপায় থাকবে না। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল লইয়া কবরে আসো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। যুবক ভাইরা, ঈমান আর আমল লইয়া যাইতে হবে। ঈমান আছে কিন্তু নেক আমল নাই, চারি পয়সার কোনো দাম নাই। ঈমানটা হলো অ্যাকাউন্ট, আর মুনাফা হইল নেক আমল। ঈমান আনার পরে এগুলা ঢুকাইবেন কোথায়? ঈমানের ভিতরে ঢুকাইতে। নেক আমল ঈমান থাকলে ঢুকতো, কথা কয় না? এই জন্য প্রথম হলো ঈমান, এরপরে হলো নেক আমল। এই যে মজলিসে বসছেন, এখানেও নেক আমলের মজলিসে বসছেন। প্রতিটা কথা যদি দিলের কান লাগায় শুনেন, প্রতিটা আয়াতের অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনার আমল নামায় ঢুকায়া দিছে। আমার যুবক ভাইরা, মালিক আমাদেরকে সতর্ক করে গো, মালিক আমাদেরকে সতর্ক করে, বান্দা এখনো ভালো আছে, আয় বান্দা ফিরে আয়। কিন্তু বান্দা তো ফিরে আসে না। গভীর রাত্রে পর্যন্ত আল্লাহ 7 আসমানে লাইমা ডাকে, বান্দা কার কি দরকার আমার কাছে চা, আমি দেনেওয়ালা, আমার কাছে চা, আমি তোরে দিতে প্রস্তুত। কিন্তু বান্দা আল্লাহরে ডাকে না। আল্লাহ বলেন, আমি বান্দার মুখের দিকে তাকায়া থাকি, বান্দা কখন আমারে আল্লাহ বলে ডাক দেয়। কিন্তু বছরের পর বছর যায়, বান্দা আমারে ডাক দেয় না। কিন্তু বান্দা জানে না, আমি বানাইছিলাম তারে ইবাদতের জন্য, বানাইছিলাম আমার গোলামির জন্য। গোলামি করলি না, মন গড়া জিন্দেগি চালাইলি। এবার আয় বান্দা, আয়, আমি তোরে ছেড়েও দিব না। আল্লাহ বলেন, বান্দা রে, আমি তোরে ছেড়ে দিব না। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আমার সামনে আবার দাঁড়াবে, আবার আমার সামনে হিসাব দিবে। পাই পাই করে হিসাব নিব। হিসাবে যদি গরমিল হয়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় তোমাদের জন্য জাহান্নাম উৎপেতে বসা, লিত্তাগিনা মাআবা, আর এখানে স্থান হবে সীমা লঙ্ঘনকারীদের। যারা সীমা লঙ্ঘন করছে, যারা দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকায় জীবন যাপন করে নাই, আলেমদের কথাও শুনে নাই, ইমামদের নসিহত শুনে নাই। আমি যতই তারে বুঝাই, কিন্তু সে বুঝে না। তার দুনিয়ার রঙ্গ তামাশায় তারে এমন ভাবে বস করছে, পরকালের কোনো চিন্তা নাই। নামাজ দূরের কথা, রোজা দূরের কথা, কোরআনের হুকুম আহকাম মানতে রাজি না, মন গড়া একদরফা চলতেছে। আল্লাহ কয়, এই জন্য দুনিয়াতে পাঠাই নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পাঠাই ইসলাম গোলামির জন্য, ইবাদতের জন্য। ইবাদত যদি না করো, আমি আল্লাহ ছেড়ে দিব না, আমি আল্লাহ ছেড়ে দিব না, ছেড়ে দিব না। বান্দারে, আমি আল্লাহ তোরে মহব্বত কইরা ভালোবাসা বানাইছিলাম জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য না, আমি তোরে মহব্বত কইরা বানাইছি, সৃষ্টির শ্রেষ্ঠ উপাধি দিয়া বানাইছি, নিজের কুদরতি হাত দিয়া তোরে বানাইছি, সময় লাগাইয়া তোরে বানাইছি। তুই আমার গোলামি করবি, সমস্ত সৃষ্টি জগৎকে বইলা দিছি আমার বন্দার গোলামি করার জন্য। বন্দা গোলামি করবে আমি আল্লাহ। আমার যুবক ভাইরা, এরপরও বান্দা বুঝলি না,
নবী রাসূল পাঠাইলাম, লক্ষাধিক নবী রাসূল পাঠাইয়া বারবার বান্দা তোর সতর্ক করলাম। নবী রাসূল চলে গেল, আলেমদেরকে দিয়া সতর্ক করলাম, ওয়াজ মাহফিলের মাধ্যমে উলামায়ে কেরাম জান্নাত জাহান্নামের বয়ান করলো, তোরে এতগুলা বোঝানো হইল, জাহান্নাম জান্নাতের বয়ান করলো, বুঝলি না? প্রতি জুমায় মিম্বরে বসে ইমাম সাহেব তোদেরকে জান্নাত জাহান্নামের বয়ান শুনাইল, বুঝলি না? এত বলার পরেও বুঝলি না, তাহলে আয়, আমি আল্লাহ তোরে ছেড়েও দিব না। দুনিয়াতে আল্লাহর নাম রহমান, মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি গো। অতিরিক্ত মায়া দয়ার কারণে বান্দার নাফরমানি করলেও আল্লাহ আসার দিয়া মারে না, টাডা ফালায়া মারে না। সকালে যদি কেউ গালি দেয়, বিকালে মালিক তার খাবার রেডি রাখে। কথা হয় না কেন রে? কারণ আমার মালিকের যে মায়া দয়াটা বেশি, সকালে গালি দিছে, বিকালে খাবার রেডি রাখছে। আল্লাহ বলেন আমার মায়া দয়া বেশি, কিন্তু বান্দার যেদিন মালাকুল মাউত আজরাইলের তাবায় পড়ে যাবি, সেদিন তোর সব স্বপ্ন ভেঙে যাবে, দুনিয়া তোরে ত্যাগ করবে, সব হারাইয়া আবার আমার কাছে দাঁড়াইতে হবে, পাই পাই করে হিসাব নিব। যখন হিসাবে গরমিল হবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোদের জন্য উট পেতে বসা, তোদেরকে ধরার জন্য বসা, উপায় থাকবে না, উপায় থাকবে না। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন উট পেতে জাহান্নাম তোদেরকে ধরার জন্য বসা, সীমা লঙ্ঘন করছ। বারবার আলেমরা বুঝাইলো মানলি না, ইমাম বুঝাইলো মানলি না। সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম, লাবিসিনা ফিহা আহকাবা। তুই কি মনে করছ কিছুদিনের জন্য তোরে রাইকা ছাইরা দিব? দুনিয়ার জেলখানা নয়, যুগের পর যুগ থাকতে হবে। কি বুঝতেছেন? ইল্লা হামিমান ওয়া গাসসান জাযাআও ওয়াফাকা। আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। তুই কি মনে করছ এখানে তোরে খানা পিনা দেওয়া হবে, ফুর্তি আমোদ করতে পারবি? না বন্ধা না, কলিজাটা পর্যন্ত শুকিয়ে যাবে, পানির চিৎকারে হাজার হাজার বছর পর্যন্ত কাঁদতে থাকবে। এরপরও মালিক জবাব দেয় না গো, মালিক জবাব দেয় না, মালিক জবাব দেয় না। ফেরেশতারা বলবে আল্লাহ, নাফরমানটা বারবার চিৎকার দেয়। 1000 বছর পর আল্লাহ কয় কেন চিৎকার দেয়? মালিক পানি পানি বলে কান্দে রে, পানির জন্য আপনার বান্দা কান্দে। আল্লাহ তখন বলে দুনিয়াতে আমি টিউবওয়েলের পানি দিলাম তারে ঠান্ডা বানাইয়া। এই যে শীতের মৌসুম, বলুন আমাদের যুক্তিতে ধরে, আমাদের ব্রেইনে ধরে, ঠান্ডার সময় টিউবওয়েলের পানি তো ঠান্ডা হওয়ার কথা, কথা হইনা দি। আমাদের ব্রেইনে ধরে টিউবওয়েলের পানিটা ঠান্ডা হওয়ার কথা, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো প্রচন্ড ঠান্ডার মধ্যে টিউবওয়েলে যত চাপ দেওয়া হয়, পানিটা যেন গরম করে বাহির করা হয়। আল্লাহ কয় আমি গরম পানি দিলাম, মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম রে। এত নিয়ামত খাইলি, এত নিয়ামত খাইলি, ঠান্ডার সময় গরম পানি দিলাম। বান্দা একবার চিন্তা করে দেখ, আমাদের ব্রেইনে ধরে গরমের সময় টিউবওয়েলের পানি গরম থাকার কথা, কিন্তু গরমের সময় টিউবওয়েলের পানিটা হয় ঠান্ডা। বান্দা দেখ তোর জন্য কত নিয়ামত রাখছিলাম, এত খাইলি, এত খাইলি, এত নিয়ামত ভোগ করলি, ঠান্ডা পানি খাওয়াইলাম, মিষ্টি পানি পান করাইলাম, একদিন পানিটা পান করে শুকরিয়া আদায় করলি না, একদিন আমি আল্লাহর গোলামি করলি না। এত নিয়ামত দেওয়ার পরেও বান্দা আমার ডাকলি না। শেষ রাত্রে আমি আইসা
আইসা বন্দাদেরকে ডাকি, আয় বন্দায়, ঘুমাইস না, তোর কি লাগবে আমার কাছে জানা, দুনিয়ার মানুষের কাছে খুঁজবি না, কারো কাছে বলবি না, আমি আল্লাহ তোর কাছে আসছি, বল বন্দা কি চাস। কিন্তু বন্দায় জবাব দিব কেমনে? বন্দার তখন খালি ঘুমটা লাগছে, সারা রাত আখাম কুকাম করে বন্দায় আবার ঘুমাইছে ফজরের সময়। আল্লাহ কই, এই নাফরমানরে আমি 60-70 বছর হায়াত দিলাম গো, এত সময় তারে হায়াত দেওয়ার পরেও আমার দেওয়া নিয়ামত খাইল, আমার দেওয়া নিয়ামত ভোগ করল। বন্দারে বারবার সতর্ক করলাম, দুনিয়ার জমিনে তারে বারবার আলেম পাঠাইয়া সতর্ক করলাম, কিন্তু আমি আল্লাহর গোলামি করলো না, এটাও জানায় দিলাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজের বিষয়টাও নবীর দ্বারায় জানায়া দিলাম। এরপর আমি বললাম, আল্লাহ বলেন আমি এটাও জানায়া দিছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ দে মরণশীল, প্রত্যেকটা মানুষ দে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সেটাও জানায়া দিছি। তার চোখের সামনে থেকে তার দাদারে নিছি, তার চোখের সামনে থেকে তার বাবারে নিছি, তার আত্মীয় স্বজন নিয়ে গেছি, তার কালো চুল সাদা করে দিছি, তার দাঁতগুলি শক্ত ছিল লড়াচড়া শুরু করাইয়া দিছি, চোখের জ্যোতি কমায়া দিছি, চামড়াগুলি ঢিল করে দিছি। এতগুলা সিমটম পাওয়ার পরেও বন্দা সুজা হইল না, থেরামি করলো, থেরামি করলো, থেরামি করলো। আজকা বুঝি জাহান নামে আইসা চিৎকার দেয় বন্দা পানি খাওয়ার জন্য। এ ফেরেশতারা শুন, নাফরমানরে পানি দিব না, দুনিয়ায় পানি পান করাইলাম, আমি আল্লাহর নাফরমানি করছে, আমার জমিনে হাইটা আমার নিয়ামত খাইয়া তাকব্বুরি দেখাইয়া চলছে, বুক ফুলাইয়া হাঁটছে, আমার গোলামি করে নাই, শয়তানের ওয়াসওয়াসায় চলছে। আজকে আমার কাছে পানি চায়, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন পানি দে, জনমের স্বাদ মিটায়া দে, পানি চায় তো দে, বন্দারে নাফরমানরে পানি দে, দে নাফরমানরে ভালো করে পানি খাওয়ায়া দে। তখন কি পানি দিবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এটা এমন একটা পানি, যেই পানিটা আপনি আমার শরীরের রক্ত, আপনি আমার শরীরের পুজ আর বিষাক্ত, এই শরীর থেকে গলে গলে সূর্যের আলোতে এক নাম্বার হলো মাথার মগজ নাই, গলে গলে নিচের দিকে পড়ে, অন্যদিকে জাহান্নামের আগুনে শরীর যে পুরাইব। আপনারা গ্রিল দেখছেন নি, মুরগি যে পোড়ায়, এইভাবে শরীর পুরাইলে কিছু পানি বাহির হয়, রক্ত বাহির হয়, পুজ বাহির হয়, এগুলা জাহান্নামের নিচে গিয়া জমা হবে, আবার জাহান্নামের আগুনে টকবক করে উতরাইতে থাকবে। এমন বিষাক্ত পানি আল্লাহ জাহান্নামীদেরকে দিবে, পান কর। জাহান্নামীরা হাজার হাজার বছরের পানির পিপাসা, পানিটা গরম না ঠান্ডা রে, পানিটা গরম না ঠান্ডা একবারও চিন্তা করলো না, কারণ এত বছরের পানির পিপাসা, ঠান্ডা না গরম একবারও চিন্তা করলো না। তাই পানিটা লইয়া যেই মাত্র বন্দা পান করতে গেল, পান করার সাথে সাথে তার অস্তিত্ব নেই। দুনিয়ার গরমের আগুন না, দুনিয়ার আগুনের গরম না, জাহান্নামের আগুনের গরম। এই পানি পান করার সাথে সাথে জিহ্বা সহ, গলা সহ, পেটের নারী পুরি সহ গলে 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 পায়খানার রাস্তায় বাহির হবে। জাহান্নামীর একটা চিৎকার দিয়া কইবে, আল্লাহ ইয়ে কেমন পানি পান করাইলাম মালিক, এমন পানি আপনার কাছে আমি চাই নাই, আল্লাহ কি এমন পানি পান করাইলা? আল্লাহ বলেন আল্লাহ বলেন, এ নাফরমান, এখন বুঝ মজা কেমন লাগে, এখন বুঝ মজা কেমন লাগে রে। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি। আজকে তুই এই জায়গাতে এসে আমার কাছে পানি চাস, বান্দারে জাযাউ ওয়াফাকা,
কেমন লাগে এখন বোঝ। এতক্ষণ তো পাইছিলেন শারীরিক কষ্ট, আল্লাহ যখন বলবে জাযাউ ওয়াফাকা, তখন মানুষের শুরু হবে মানসিক কষ্ট। তার মানে মালিক আমাদেরকে আরো কাঠা গায়ে লবণ লাগায়া দিল। এক তো কষ্ট, আল্লাহ হয় বুঝো মজা কেমন লাগে। আমার যুবক ভাইয়েরা, প্রশ্ন হলো আল্লাহর কি মায়া দয়া লাগবে না? এই ভালো করে শুনেন, দুনিয়াতে আল্লাহর নাম রহমান। আস্তিকের জন্য রহমান, নাস্তিকের জন্য রহমান। আল্লাহ মানলেও খাওয়ায়, আল্লাহ না মানলেও খাওয়ায়। কারণ রহমান নামের গুণে আমরা খানা খাই, কিন্তু পরকালে আল্লাহর সূরত হবে দুইটা। একটা হবে রাহিম, এটা হলো মুমিনের জন্য, নেককারদের জন্য মায়া দয়ার কোনো অভাব নাই। আর একটা হবে কাহার, নাফরমানের জন্য আল্লাহ বড় ভয়ঙ্কর হবে গো। যেই ভয়ঙ্কর রূপ দেখে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহসই পাবে না। সবাই বলবে ইয়া রব্বি নাফসি 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 নাফসি। কেন বলবে? আল্লাহ সেদিন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, হুঙ্কারের পর হুঙ্কার দিবে, নাফরমানদের অস্তিত্ব থাকবে না। এই পরিস্থিতির থেকে বাঁচতে হলে বলুন প্রথম নাম্বার কি দরকার? ঈমান। জুড়ে কোন প্রথম নাম্বার কি দরকার? দুই নাম্বার হলো নেকামল। ঈমান আর নেকামল লইয়া যদি কবরে যাই গো, আল্লাহ কয় আমি জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করাবো। চিৎকার দিয়া কোন সুবহান। কারা কারা এই জান্নাতুল ফিরদাউসে যেতে চান? দুইটা হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার কি? ঈমান। দুই নাম্বার নেকামল। ঈমান এবং নেকামল লইয়া যদি কবরে যায়, আল্লাহ আমাদের মেহমানদারি করাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, আমি বলছিলাম আমার টাইম ছিল 9টা পর্যন্ত। যেহেতু আপনাদের সময় নষ্ট করছি, 18 মিনিট সময় বাড়ায়া দিছি। আমি আপনাদের হক নষ্ট করি নাই, যতটুকু করছিলাম। আমার ক্ষতি হইতেছে আরেক জায়গায় প্রোগ্রাম, এরপরে এই সাইড আপনারা দিয়া দিছি।